মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাঁটা রাইফেল ও এয়ারগান সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার 25 জুলাই ভোর রাত থেকে সকাল 10টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতব্বরকে আটক করেছে সেনাবাহিনী। তিনি ওই গ্রামে মৃত আব্দুল করিম সব্যসাচীর ছেলে। সংবাদ সম্মেলনে মাদারীপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আটককৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি। এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে, আগামীতেও থাকবে। এদিকে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচী বলেন, বাড়িতে নির্মাণ কাজ চলায় গত 1 সপ্তাহ ধরে আমার বাবা প্রতিবেশী এক চাচার বাড়িতে রাতে আশ্রয় নিতেন। ওই বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় আমার বাবাকেও আটক করেন, কিন্তু আমার বাবা ও আমি এসব অস্ত্র মজুদের বিষয়ে কিছুই জানি না। আমরা কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। আমার বাড়িতে সেনাবাহিনীর কোনো অভিযানও হয়নি।